আসসালামু আলাইকুম। গার্মেন্টস ট্রেনিং একাডেমির নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো গার্মেন্টস সেক্টরে কোয়ালিটির কাজ করতে যেসব যোগ্যতার দরকার হয়। কোয়ালিটি ডিপার্টমেন্ট, গার্মেন্টস সেক্টরে যতগুলো ডিপার্টমেন্ট আছে তার মধ্যে অন্যতম একটা শিক্ষিত ডিপার্টমেন্ট হলো কোয়ালিটি ডিপার্টমেন্ট। তবে একসময় এই ডিপার্টমেন্টেও কম শিক্ষিত লোকজন নিত। বর্তমানে ন্যূনতম এসএসসি পাস হতে হবে, তাও অনেক ফ্যাক্টরিতে, বেশিরভাগ ফ্যাক্টরিতেই ইন্টারমিডিয়েট পাস হতে হবে একজন কোয়ালিটিকে। এছাড়াও সে ডিপ্লোমা ইন টেক্সটাইল বা গার্মেন্টস ফ্যাশন ডিজাইনে থাকলে অগ্রাধিকার পাবে। আর বর্তমান সময়ে গার্মেন্টস সেক্টরে নিয়োগের হার আগের তুলনায় অনেক কম। যথেষ্ট শিক্ষিত ছেলেরা গার্মেন্টস এর কোয়ালিটিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। সেক্ষেত্রে আপনাকে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, পাশাপাশি আপনার থাকতে হবে মিনিমাম 1 থেকে 2 বছরের লাইনের অভিজ্ঞতা থাকলে আপনি ভালো পজিশন পেতে পারেন। অপারেটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলেও কোয়ালিটিতে ট্রান্সফার হওয়া যায়। এছাড়া কোথাও যদি 6 মাস থেকে 1 বছর আউটপুটে, মিডপুটে অথবা কাটিং এ যে কোনো ডিপার্টমেন্টে যদি কাজ করে থাকেন তাহলে আপনার অগ্রাধিকার অন্য যে কোনো জনের থেকে বেশি হবে। আর যারা পুরাতন আছেন, মিনিমাম 1 বছর 2 বছর কোনো ফ্যাক্টরিতে চাকরি করছেন গার্মেন্টস সেক্টরের কাটিং, সুইং অথবা ফিনিশিং ডিপার্টমেন্টে, তাদের মিনিমাম গার্মেন্টস এর প্রসেস সম্পর্কে ধারণা থাকতে হবে, গার্মেন্টস এর ডিফেক্ট চিনতে হবে, সুইং ডিফেক্ট, ফিনিশিং ডিফেক্ট, ফেব্রিক সম্পর্কে। এছাড়া মেজারমেন্ট এবং সাইজ এসপেক্ট জানা তাদের জন্য জরুরি। পাশাপাশি কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা ইকুয়াল সম্পর্কে প্রাথমিক ধারণা। এই প্রতিটা বিষয় যদি আপনারা রাইট ডাউন করে রাখেন তাহলে প্রত্যেকটারই আলাদা আলাদা ভিডিও ইউটিউবে দেওয়া আছে। আপনি যদি সপ্তাহে একটানা সময় দেন তাহলে এই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়াও বায়ার রিকোয়ারমেন্ট ও এসওপি ফলো করার মানসিকতা থাকতে হবে। এছাড়াও একজন কোয়ালিটিকে ভালো অবজারভেশন পাওয়ার থাকতে হবে, ধৈর্য, দায়িত্ববোধ থাকতে হবে, রিপোর্ট লেখার বেসিক জ্ঞান থাকতে হবে, টিম ওয়ার্ক এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে, বাংলা ভালোভাবে পড়তে লিখতে পারা, ইংরেজির বেসিক ধারণা এবং বায়ার ইনস্ট্রাকশন বোঝার জন্য একজন কোয়ালিটিকে ন্যূনতম এসএসসি থেকে এইচএসসি পাস হতে হয়। এই সব বিষয়গুলো যদি আপনার ভিতরে জানা থাকে, এই সব বিষয়গুলো যদি আপনি জেনে যান তাহলে আপনার জন্য কোয়ালিটির ইন্টারভিউটা সহজ হবে এবং অন্য যে কোনো জনের থেকে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো ক্যারিয়ার গ্রোথের যে সুযোগ কোয়ালিটি ডিপার্টমেন্টে, এই বিষয়টা জানবো যে একজন কোয়ালিটি হিসাবে আপনি চাকরি নিলে কোন পর্যন্ত গার্মেন্টস সেক্টরে যেতে পারেন এবং তার সর্বোচ্চ বেতন কত হতে পারে। ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন আপনি খুব দ্রুত পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।